শেখ হাসিনার অনুকরণে পালিয়ে গেলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকরণে পালিয়ে গেলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সর্বশেষ খবর অনুযায়ী তিনি কাঠমান্ডুতে একটি হেলিকপ্টারে উঠেছেন। এর গন্তব্য কোথায় তা পরিষ্কার নয়। তিনি দেশ থেকে নিরাপদে বের হওয়ার জন্য সেনাবাহিনীর সহায়তাও চেয়েছেন। জানা যায়, জেনজিদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তার সহকারী প্রকাশ সিলওয়াল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে তিনি দেশটির সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিকদারের সঙ্গে ফোনালাপ করেন এবং তার আহ্বানেই পদত্যাগ করেছেন বলে জানিয়েছে সূত্রটি। সেনাবাহিনীর সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিকদেল প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পদত্যাগের আহ্বান জানান। অফিসিয়াল সূত্রে জানা গেছে, অলি সেনাপ্রধানের সঙ্গে ফোনে কথা বলেন এবং দেশের ক্রমবর্ধমান পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীকে নেতৃত্ব দেওয়ার অনুরোধ জানান। তবে জেনারেল সিকদেল বলেন, সেনাবাহিনী কেবল তখনই হস্তক্ষেপ করে দেশকে স্থিতিশীল করতে পারবে যদি প্রধানমন্ত্রী অলি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেন। সেনাসূত্র আরও জানায়, অলি পদত্যাগ করলেই সেনাবাহিনী দেশের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত। প্রধানমন্ত্রী তার বাসভবন বলওয়াটার থেকে নিরাপদে বের হওয়ার জন্য সেনাবাহিনীর সহায়তা চেয়েছেন এবং দেশ ত্যাগের পরিকল্পনা করেছেন। সূত্র বলছে, অলি চিকিৎসার অজুহাতে দুবাই যাওয়ার পরিকল্পনা করছেন এবং বেসরকারি বিমান সংস্থা হিমালয়া এয়ারলাইন্সকে প্রস্তুত রাখা হয়েছে। অলি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তাদের বাসভবন থেকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে অন্তত 5টি হেলিকপ্টার এই কাজে নিযুক্ত হয়েছে। কাঠমান্ডু, ললিতপুর ও বক্তপুরে কারফিউ জারি থাকা অবস্থায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কাঠমান্ডুর দক্ষিণে অবস্থিত বৈশ্যপাটির মন্ত্রী আবাসন এলাকা থেকে প্রায় 1 ডজন সেনা হেলিকপ্টার কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দর অভিমুখে রওনা হয়েছে, যেখানে মন্ত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। বিমানবন্দরটি এক উত্তেজনার কেন্দ্রে পরিণত হয়েছে। বিক্ষোভকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমর্থকদের আহ্বান জানাচ্ছে বিমান চলাচলে বিঘ্ন ঘটাতে। আতশবাজি ফুটানো, ড্রোন ওড়ানো এবং বিমানের দিকে লেজার লাইট দেওয়ার মতো কাজ করতে উৎসাহিত করছেন। পোস্ট বলছে, পার্লামেন্ট ভবন সহ গুরুত্বপূর্ণ ভবনগুলোতে নিরাপত্তা রক্ষায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সামরিক বেড়াকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। শর্মা ওলি সেখানে তার মন্ত্রীদের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলেন। তবে আরেক গুঞ্জন শোনা যাচ্ছে, তা হলো ওলি পদত্যাগ করার ফলে ক্ষমতা থাকছে কার হাতে। বলছেন, ক্ষমতা নিয়ে নিতে পারে সেনাবাহিনী, তবে এমন দাবির পক্ষে বিশ্বস্ত কোনো সমর্থন মেলেনি। নিশ্চিত করে বলা যায় না আসলে কি ঘটছে। এর আগে কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেন। তারা সরকারের বিরুদ্ধে অবস্থান নেন। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের বাসভবন, মন্ত্রী এমপিদের বাসভবন, ক্ষোভে ফুঁসে ওঠা জনগণ আগুন ধরিয়ে দেয়। পুরো নেপাল যেন আগুনে জ্বলছে, এমন এক ভয়াবহ আবহ সৃষ্টি হয়েছে। পার্লামেন্ট ভবন সহ বিভিন্ন স্থানে আগুনের শিখা দেখা যাচ্ছে। দেখেই কেউ কেউ বলতে থাকেন, অলির সামনে কোনো বিকল্প নেই, তাকে পদত্যাগ করতেই হবে। তিনি অবশেষে তা করলেন, তবে অনেক দেরি করে ফেলেছেন। বড় বিষয় হলো, পদত্যাগের পর এখন তিনি কোথায়? জল্পনা ছড়িয়ে পড়ছে তিনি দেশ ছেড়ে পালাতে পারেন। দেশের ভিতরে তার অবস্থান করা এখন ঝুঁকিপূর্ণ। তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। দৃশ্যত নিজ দলের নেতারাও এখন সুযোগ বুঝে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ফলে তিনি দেশে কার আশ্রয়ে থাকবেন? যদি দেশ ছেড়েই যান, তাহলে কোথায় আশ্রয় চাইতে পারেন? অনেক প্রশ্ন এখন। এই মুহূর্তে এসব প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব না। শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ।